বিয়ের আগে যে ডান্স গ্রুপটার সঙ্গে যুক্ত ছিলাম, বিয়ের পর সেটা ছেড়ে দিতে হয়েছিল ডিস্টেন্সের জন্য। তাই সোনারপুরেই খুঁজে নিলাম নতুন একটা প্রতিষ্ঠান। খুব সুন্দর, খুবই মিষ্টি একটা গ্রুপ, যেখানে সব কটা মেয়ে খুব ট্যালেন্টেড। আজকে সেখানেই পুজো, সরস্বতী পুজো, তাই চলে এসেছি সেখানে আনন্দ উল্লাস করতে। ঢুকেই স্টুডেন্টদের সাজানো এবং তাদের কিছু আঁকা ছবি দেখে ভীষণ ভালো লাগলো। খুব মিষ্টি করে সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চা থেকে শুরু করে বড়দের গ্রুপ পর্যন্ত সবাই খুব সুন্দর করে একটি করে পারফরমেন্স করলো। অনেকেই অনেক কারণে নাচে, জানো তো। কেউ শখে, কেউ শরীর ঠিক রাখতে, কিংবা জীবনে বড় কিছু হওয়ার জন্য, বড় কোরিওগ্রাফার হওয়ার জন্য, জীবনে প্রতিষ্ঠা হওয়ার জন্য অনেকে নাচে। তবে আমি যে কারণে সবথেকে বেশি নাচি সেটা হচ্ছে ভালো থাকার জন্য। আর এই গ্রুপটায় ভর্তি হওয়াও আমার সেই কারণে। সপ্তাহে একদিন একটা শান্তির জায়গা। আমরা যারা নাচ করি বা নাচ করতে ভালোবাসি তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো যে তারা নেচেও ঠিক কতটা সুখ পায়। তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনুষ্ঠানের মাঝে একটা টিফিন ব্রেক পেয়ে সবাই মিলে একটা মজার খেলা খেলতে শুরু করে দিল। স্ন্যাক্সে পেলাম 2টো করে ভেজিটেবিল চপ। নাচগুলোর সাথে গানগুলো খুব সুন্দর ছিল, কিন্তু গানগুলো দিতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে। সবার অনুরোধে আমিও একটু নাচ করে দেখালাম তাদের, বেশ ভালোই লাগলো। সবার শেষে তারা পরিবেশন করলো একটা গ্রুপ ডান্স। শেষ পাতে দই মিষ্টির মতো অনুষ্ঠানের শেষে একটু ভাসান ডান্স না হলে ঠিক ব্যাপারটা জমে না, তাই সবাই মিলে একটু ভাসান ডান্স করে নিল। যাই হোক, এই ছিল আমার সরস্বতী পুজোর গল্প। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা।